নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন দেখতেছি বর্তমানে যে দেশ ভারত আর বাংলাদেশ নিয়ে অনেক যুদ্ধ লেগেছে। তাই ভারত থেকে এখন কড়া উস্কানি দেওয়া হয়েছে যে বাংলাদেশের হিন্দুদের উপর আহ, বর্তমানে যে নির্যাতন করা হয়েছে, তা খুন করতে আছে, দোকানপাট সবকিছু লুট করতে আছে। এখন ভারতের মোদির কাছে যে প্রধানমন্ত্রী, তাকে বলা হয়েছে যে প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা সবাই দেখে আসেন, তারপর কিছু কথা বলতেছি, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভিডিওটা সবাই আমরা দেখে আসি। বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু হিন্দুদের প্রতি তথাকথিত নির্যাতনের গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। আর এই গুজবকে সঞ্চয় করে ভারতীয় কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যম তাদের স্বার্থ হাসিলে তৎপর হয়ে উঠেছে। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং তা গণমাধ্যমে প্রচার নষ্ট করছে সাম্প্রদায়িক সম্পর্ক। এমন পরিস্থিতিতে বিজেপি নেতা টি রাজা সিং নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু কেন এই দাবি? विस्तारित থাকছে ডেস্ক রিপোর্টে। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। বিজেপি নেতা এবং তেলেঙ্গার বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশ সীমান্ত 15 মিনিটের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তার মতে এই সময়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান তথাকথিত নির্যাতন বন্ধ করতে এবং পরিস্থিতি ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার করা সম্ভব হবে। हर वो हिंदू के घर में होने की आवश्यकता और आने वाला समय। দক্ষিণ গোয়ার কুরচোরেম বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান জানান তিনি। রাজা সিং আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে তিনি প্রস্তুত। এ সময় নরেন্দ্র মোদীর প্রতি তিনি আহ্বান জানান। जिस भारत देश के झंडे के लिए हम प्राण दे सकते हैं, प्राण ले सकते हैं, बांग्लादेश में हमारे झंडे को जलाया जा रहा है। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদের একই পরিণতি হবে। তিনি আরও বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। मेरे मित्रों को, मेरी माताओं बहनों को एक ही कहना चाहूंगा, ये जो है ना, ये सिर्फ मयान में रखने के लिए नहीं है मेरे मित्रों। यहाँ तलवार आज हर वो हिंदू के घर में होने की आवश्यकता है। यहाँ तलवार हर वो हिंदू के घर में होने की आवश्यकता है। और आने वाले समय की मांग है कि जो लड़ेगा वही जीवित रहेगा। এ নিয়ে বিরোধী দল কংগ্রেস বিজেপি নেতা রাজা সিং এর গোয়া সফর বাতিলের দাবি জানিয়েছেন। একই সাথে কংগ্রেস অভিযোগ তুলেছে, রাজা সিং এর বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যথেষ্ট। এদিকে রাজা সিং আবারও তার বক্তৃতায় লাভ জিহাদ এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যদি মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে তাহলে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীও তাদের মধ্য থেকে নির্বাচিত হতে পারে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস। परिवार की रक्षा, क्षेत्र की रक्षा, कॉलोनी की रक्षा के लिए রাজা সিং এর বাংলাদেশ ইস্যু নিয়ে সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। जिसको भी शस्त्र विद्या सीखना है तो संपर्क करें हमारे बजरंग दल के कार्यकर्ताओं जो सोशल मीडिया के माध्यम से। ওনার মুখ থেকে কিছু কথা শুনলাম যে উনি কি বলেছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে। উনি বাংলাদেশের হিন্দুদের নিয়ে লড়াই করতে রাজি আছে, তা কোনো ভয় পায় না উনি। প্রিয় দর্শক, আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন প্রত্যেকটা হিন্দুদের কাছে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। অনেকটা ধন্যবাদ।